যখন বলবে সেখানে অ্যাডজেটিভের পজিশন ব্যবহৃত হবে বা অ্যাডজেটিভ বসবে। পোস্ট মডিফাই নাউন যখন বলবে সেখানেও অ্যাডজেটিভ বসবে। প্রি মডিফাই অ্যাডভার্ব যখন বলবে সেখানেও অ্যাডভার্ব ব্যবহৃত হবে। আবার প্রি মডিফাই অ্যাডজেটিভ যখন বলবে তখন অ্যাডভার্ব ব্যবহৃত হবে। পোস্ট মডিফাই যখন পোস্ট মডিফাই ভার্ব যখন বলা হবে তখন অ্যাডভার্ব ব্যবহৃত হবে। এই ছকটা তোমাদের সুন্দর করে বুঝতে হবে। এখন মডিফায়ার শেখার জন্য সহজভাবে আমাদের যে সকল বিষয়গুলো জানতে হবে অ্যাডজেটিভ সম্পর্কে: নাউন, অ্যাডজেটিভ, পসেসিভ, ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার অথবা আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, নাম্বার, ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার, পার্টিসিপেল সেটা প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপেল, এবং ইন্টেন্সিফায়ার। আচ্ছা, এই যে আবার ডিটারমিনারের লিস্টগুলো কি কি হতে পারে: আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নাম্বার এবং ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স। আবার কি বলা হচ্ছে: পজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেশ, প্রিপোজিশনাল ফ্রেশ এবং অ্যাডভার্ব। জিরান্ট টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা জানি জিরান্ট পোস্ট মডিফাই করে থাকে ভার্বকে। ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ, ইন্টেন্সিফায়ার মানে তীব্র করা, আবার বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে যাই বলুক না কেন আমার বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, তো পজিশনটি এখানে অ্যাডজেটিভের ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। যাই বলুক না কেন এখন আমাদের এই পজিশনটিতে ইন্টেন্সিফায়ার বসাতে হবে, ডেমনস্ট্রেটিভ বসাতে হবে সি নাম্বারের জায়গায়, ডি নাম্বারের জায়গায় কোয়ান্টিফায়ার বসাতে হবে, আর ই নাম্বারের জায়গায় পসেসিভ ব্যবহৃত হবে, এফ নাম্বারের পজিশনে নাউন অ্যাডজেটিভ ব্যবহৃত হবে। এখন নাউন অ্যাডজেটিভ কি এবং কোথায় ব্যবহৃত হয় এই সকল বিষয়গুলো জানতে হবে। এরপরে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব। যখন ভার্ব বলবে তখন পজিশনটি হবে অ্যাডভার্বের। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেশ, তাহলে জায়গাটি হবে ইনফিনিটিভ ফ্রেশের। প্রি বলুক পোস্ট বলুক যাই বলুক না কেন আমাদের কিওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা পূর্বে যে কিওয়ার্ডগুলো সম্পর্কে কথা বললাম এই কিওয়ার্ডগুলোর গঠন ধরন সম্পর্কে আমাদের জানতে হবে। পার্টিসিপেল এখানে বলা হয় নাই যে সেটা প্রেজেন্ট হবে না পাস্ট হবে। আবার আহ, যে নাম্বার যেটি রয়েছে ডেমনস্ট্রাটিভ, তাহলে ডেমনস্ট্রাটিভ গুলো কোনগুলো এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। সাধারণত মাথায় রাখতে হবে এ এন দাকে আর্টিকেল বলা হয়, কিন্তু মানে কেউ যদি জানতে চায় আপনাদের কাছ থেকে যে আর্টিকেল কাকে বলা হয়, পরীক্ষায় তো জানতে চাবে না। যদি কেউ জানতে চায় তাহলে এ এন দা যখন নাউন বা প্রোনাউনের এ এন দা যখন নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা সম্পর্কে তথ্য জ্ঞাপন করে থাকে তখন তাকে আর্টিকেল বলা হয়। কি বলা হচ্ছে: ডিফিনিট আর্টিকেল দা এবং ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন। যে আই স এ বাট নাউনের পূর্বে ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় নাম্বার, পসেসিভ গুলো মুখস্থ রাখতেই হবে: মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার এবং দেয়ার। ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার্স গুলো কি: দিস, দ্যাট, দিস, দোস। আচ্ছা দেখেন, নিয়ার বলতে কাছের বোঝাচ্ছে, দিস এবং দিস, এই যে দিস এবং দিস, এই দিস মানে হচ্ছে কাছের। আবার দূরের বলতে দ্যাট এবং দোস। দিস এবং দ্যাট এই দুটি হলো সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার দোস এবং দোস এই দুটি হলো প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে। quantified some, many, much, few, little, several, a lot of, all, any, enough। তাহলে এখানে কোয়ান্টিফায়ার গুলো আপনাদের মুখস্থ করতেই হবে অথবা মনে রাখার জন্য টেকনিক অবলম্বন করতে পারেন আপনারা। যেমন সাম, মেনি, মাচ, ফিউ, লিটল, সেভারাল, a lot of, all, any, enough। তাহলে এগুলো সাধারণত নাউনের পূর্বে ব্যবহৃত হচ্ছে। আহ, এরপরে নাম্বারগুলো কি কি: কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার, 1 2 3, ফার্স্ট সেকেন্ড থার্ড, কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার। ডিস্ট্রিবিউটিভ গুলো হলো ইজ, এভরি, আইদার, নাইদার, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ। যখন ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স ব্যবহার করতে বলবে তখন ইজ, এভরি, আইদার, নাইদার এগুলো বসাতে হবে। এরপরে বলা হচ্ছে পসেসিভ, আমরা জানি পসেসিভের ব্যবহারটি কোথায় হয়। তাহলে আবারও বলতে পারে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নাম্বারস এবং অর্ডিনালস। এরপরে ইন্টেন্সিফায়ারের দিক থেকে আমাদের ইন্টেন্সিফায়ার যে বিষয়টি মাথায় রাখতে হবে,
ইন্টেন্সিফায়ার এর জন্য আমরা দুইটি বিষয় মাথায় রাখতে পারি, একটা সো একটা ভেরি, আরেকটি হলো এক্সট্রিমলি, এটিও মাথায় রাখতে পারেন আপনারা। তাহলে ইন্টেন্সিফায়ার যখন বলবে তখন সো ভেরি অথবা এক্সট্রিমলি যে কোনো একটা বসাই দিলে আমাদের এটি রাইট হয়ে যাবে। আবার অ্যাডভার্ব গুলো কি কি? অ্যাডভার্ব গুলো মুখস্থ রাখতে হবে, যেমন হচ্ছে এক্সট্রিমলি, কুইকলি, ডেইলি, নরমালি, এই যে অ্যাডভার্ব গুলো রয়েছে এগুলো মাথায় রাখতে হবে। ইউজুয়ালি আবার ভেরিও অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ভার্ব প্লাস আইএনজি সেটি জেরান্ট হতে পারে এবং পার্টিসিপল হতে পারে, এটি মাথায় রাখতে হবে। ভার্ব প্লাস আইএনজি হলো জেরান্ট বা পার্টিসিপল। আচ্ছা, ওকে, আলোচনা করে নিলাম আমরা তাহলে। এবং অ্যাপোজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব। অ্যাপোজিটিভ যেটি নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সেটি হলো অ্যাপোজিটিভ, এখানে আলোচনা করা হয়েছে। যেটি নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, সাধারণত দুইটি কমায়ের মাঝে ব্যবহৃত হয়। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল মানে কি ভাইয়া? ভার্বের ভি3 ফর্ম। ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্বের বেস ফর্মকে বোঝায়। ইনফিনিটিভ ফ্রেজ বলতে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বলতে পারি আমরা। আবার প্রিপোজিশনাল ফ্রেজ বলতে বলা হচ্ছে কি, প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে সাধারণত এবং নাউন দ্বারা শেষ হবে। আর অ্যাডভার্ব বলতে হচ্ছে কি, ভার্ব বিশেষায়িত করতে পারে, অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতে পারে এবং অ্যাডভার্বকে বিশেষায়িত করতে পারে। আহ কয়েকটি এক্সাম্পল আলোচনা করা হয়েছে। হিজ ফাদার সাকসেসফুল বিজনেসম্যান। যে হিজ ফাদার, এইখানে দেখেন দুইটি কমায়ের মাঝে যা আছে এখানে গ্যাপ থাকবে পরীক্ষার রুমে বা পরীক্ষার কোশ্চেনে। রুমে তো বললে ভুল হয়ে যাবে, সেটি হলো পরীক্ষার কোশ্চেনে এখানে গ্যাপ থাকবে, আপনাদের বসাতে হবে। হিজ ফাদার মাই আঙ্কেল হতে পারে, আপনি বসাতে পারেন যে স্পোর্টস হিম। এরপরে বলা হচ্ছে কি, পাকিস্তান আ কান্ট্রি উইথ আ কমপ্লেক্স পলিটিক্যাল হিস্টোরি। তাহলে যাই হোক না কেন, অ্যাপোজিটিভ মানে পূর্ববর্তী নাউন সম্পর্কে একটু অতিরিক্ত ইনফরমেশন বা তথ্য দিবে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি। দ্য গার্ল রানিং ইজ মাই সিস্টার, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? দ্য বুক রিটেন বাই হিম ভেরি ইন্টারেস্টিং, তাহলে যে রিটেন এখানে গ্যাপ থাকবে, বসাতে হবে। ইনফিনিটিভ তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর ইনফিনিটিভ ফ্রেশের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, হি ওয়ান্টেড টু নো দ্য ম্যাটার, তিনি সেই বিষয়টি জানতে চেয়েছেন। টু নো এর পরে মেটার পর্যন্ত আমরা এই পজিশনটিতে গ্যাপ থাকবে, আমাদের বলবে এখানে ইউজ ইনফিনিটিভ ফ্রেশ। প্রিপোজিশনাল ফ্রেজ কি বলা হচ্ছে দেখেন, এটি সাধারণত নাউন দ্বারা শুরু, প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে এবং নাউন দ্বারা শেষ হবে। আর অ্যাডভার্ব মানে কি, ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের উপর সম্পূর্ণ জোর দেয় অথবা বিশেষায়িত করে। সেটি ইস আর ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন সাবস্টেন্স। সাবস্টেন্স মানে হচ্ছে উপাদান, তাহলে এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড ব্যবহৃত হবে। আমরা এখানে বলতে পারি কি, হার্মফুল বলতে পারি, পয়জনাস বলতে পারি, ডিটারমেন্টাল বলতে পারি অথবা ব্যাড বলতে পারি। ওকে, তাহলে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন যখন বলবে তখন পজিশনটি হবে অ্যাডজেটিভের। ইট ইজ ইহা হয়। ইন্টেন্সিফায়ার, আমরা ইন্টেন্সিফায়ার দুইটা শিখিয়েছি, একটি হলো সো আর একটি হলো ভেরি, অথবা আরেকটি বলতে পারি এক্সট্রিমলি। তাহলে ইট ইজ সো ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, মানুষের শরীরের জন্য এটা খুবই ডেঞ্জারাস বা বিপজ্জনক। ডেমনস্ট্রাটিভ, এখন এই যে আর্সেনিক কাছের না দূরে সেটা বলেন আগে। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে দিস, তাহলে আমরা বলতে পারি দিস সাবস্টেন্স, এই ডেমনস্ট্রেটিভ আমাদের বসাতেই হবে। ডেমনস্ট্রাটিভ আমরা যদি না বসাই সেহেতু ভুল হয়ে যাবে, তাহলে এখানে ডেমনস্ট্রাটিভ বসাই দিলাম, সেটা হলো দিস। ফাউন্ড দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, বলছে সাবস্টেন্স ইজ ফাউন্ড, আমাদের খুঁজে বের করতে হবে ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, মানে টিউবওয়েল যুক্ত, টিউবওয়েলের পানি যুক্ত আর্সেনিক যে টিউবওয়েল গুলো আছে এগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। দেয়ার আর, এখানে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার, তাহলে কোয়ান্টিফায়ার গুলো বললাম কি, সাম, মেনি, ফিউ, আ লট অফ, তাহলে এখানে বলতে পারি যে মেনি বা সাভারাল বা এ লট অফ। এখন বলছে ভিলেজ ইন ড্যাশ ইউজ পসেসিভ, আমাদের দেশের ক্ষেত্রে তাহলে হচ্ছে কি আওয়ার কান্ট্রি আমরা বসাতে পারি। কি বসাবো আমরা এখানে? বসাবো আওয়ার। পসেসিভ, পসেসিভ গুলো কি কি তাহলে? আওয়ার, ইন আওয়ার কান্ট্রি, হ্যাঁ, এটা পসেসিভ বসাতে হবে। মোস্ট অফ আওয়ার ড্যাশ নাউন, যাই বলুক না কেন আমাদের কিওয়ার্ডটিকে খুঁজে বসাতে হবে। এখানে বলা হচ্ছে
নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউনটি ব্যবহৃত হচ্ছে পিপল, ড্রিঙ্ক, তাহলে ভিলেজ পিপল বলতে পারি, সিটি পিপল বলতে পারি। রাজশাহী অঞ্চলের মানুষজনদের মধ্যে এই যে আর্সেনিকটা খুব বেশি হার্মফার করে ডেইলি লাইফ ডেইলি অ্যাক্টিভিটিসে, সো আমরা বলতে পারি কি সিটি পিপল অথবা হচ্ছে ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। ওকে, অ্যাজ এ রেজাল্ট পরিশেষে মেনি অফ দেম আর সাফারিং ফ্রম দ্য আর্সেনিক প্রবলেম অনেক সমস্যায় ভুগে থেকে দিস প্রবলেম ইজ এখানে বলা হচ্ছে মডিফাই দ্য ভার্ব। তিনি মডিফাই দ্য ভার্ব, আমরা জানি অ্যাডভার্বের পজিশন সেটি ফাউন্ড, এবং এটিকে কেমন করে খুঁজে পাচ্ছে দেখেন, এখানে কি এখানে যেমন ভাবে খুঁজে পাবে, আম, আমরা এখানে কি বলতে পারি তাহলে, নাও এ ডেজ অথবা ইউজুয়ালি, বর্তমান সময়ে নাও এ ডেজ অথবা ইউজুয়ালি, ফাউন্ড ইন নর্থ বেঙ্গল উই শুড টেক প্রপার মেশুর পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেশ, তাহলে আমরা বলতে পারি টু রিমুভ দিস প্রবলেম, টু সলভ দিস প্রবলেম। তাহলে এখানে ইনফিনিটিভ ফ্রেশ যেহেতু বলা হচ্ছে, ইনফিনিটিভ ফ্রেশ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটি হলো ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ ফ্রেশ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। গভর্নমেন্ট ইট সরকারের ইজ ট্রাইং চেষ্টা করা উচিত, টু মার্ক চিহ্নিত করা, দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক পার্টিসিপেল বলা হচ্ছে, তাহলে রেড কালার আমরা বলতে পারি পেইন্টিং। ওকে, কি বলতে পারি তাহলে এখানে পেইন্টিং, ড্রয়িং, এই বিষয়গুলো বলতে পারি। এবং কি বলা হচ্ছে, পিপল শুড বি রিফাইন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, ডেমনস্ট্রেটিভ এর কথা বলা হচ্ছে, তাহলে ডেমনস্ট্রেটিভ গুলো কি কি বললাম, দিস দ্যাট দিস দোস। এখন দেখতে হবে টিউবওয়েলস প্লুরাল ব্যবহৃত হয়েছে, তাই আমাদের এখানে প্লুরাল ডেমনস্ট্রেটিভ গুলো ব্যবহার করতে হবে, দিস অথবা দোস ব্যবহার করতে পারি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।